বন্ধুরা, শিপন মাস্টার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসটিতে আমরা মূলত তিনটা জিনিস শিখব। একটা হচ্ছে সংখ্যার মধ্যে মোট কয়টা অংশ থাকে, দ্বিতীয়টা হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তি কি, 3 নাম্বারটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর মোট কয়টি। তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি। একটা সংখ্যার মধ্যে মূলত 3টি অংশ থাকে। একটা হচ্ছে পূর্ণাংশ, আরেকটা হচ্ছে ভগ্নাংশ, আরেকটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। মানে এখানে বৃত্তের মতো কালো কালার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রেডিক্স পয়েন্ট, আর রেডিক্স পয়েন্টের আগে যে মানগুলো থাকবে তাকে বলে পূর্ণাংশ, আর রেডিক্স পয়েন্টের পরে যে মানগুলো থাকবে তাকে বলে ভগ্নাংশ। 2 নম্বরটা হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ কি। সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হলো কোনো একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক চিহ্ন বা অঙ্কের সংখ্যা। মানে যদি কোনো একটা সংখ্যার পাশে আমরা 10 দেখতে পাই 10, তাহলে বুঝবো এটা দশমিক সংখ্যা। যদি কোনো একটা সংখ্যার পাশে আমরা 2 দেখতে পাই তাহলে বুঝবো এটা আমরা বাইনারি সংখ্যা। যদি কোনো একটা সংখ্যার পাশে আমরা 8 দেখতে পাই 8, তাহলে বুঝবো এটা অক্টাল সংখ্যা। যদি কোনো একটা সংখ্যার পাশে আমরা 16 দেখতে পাই তাহলে বুঝবো এটা হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে আমরা খুব সুন্দরভাবেই বুঝতে পারবো যে কোনটা দশমিক সংখ্যা, কোনটা বাইনারি সংখ্যা, কোনটা অক্টাল সংখ্যা, কোনটা হেক্সাডেসিমাল সংখ্যা। আমরা এই ভিত্তিগুলো দেখি বুঝবো। আশা করি সবাই এই জিনিসটিও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর মোট কয়টি। সংখ্যা পদ্ধতির রূপান্তর মোট 12টি। একটা হচ্ছে দশমিক থেকে বাইনারি, আরেকটা হচ্ছে দশমিক থেকে অক্টাল, আরেকটা হচ্ছে দশমিক থেকে হেক্সাডেসিমাল। পরের যে নিয়মটা হচ্ছে এটা হচ্ছে এটার উল্টা, মানে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক। আরেকটা নিয়ম হচ্ছে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। আবার পরের আরেকটা যে নিয়ম হচ্ছে সেটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। আরেকটা রূপান্তর হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। এই হলো টোটাল 12টা রূপান্তর। আমরা পরবর্তী ক্লাসে এক এক করে সবগুলো রূপান্তর শিখব। আশা করি সবাই আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তারপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে ক্লাসটি আরেকবার দেখে নিতে পারো। ধন্যবাদ।